গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। এখন হচ্ছে সময় সকাল 7:50। তো সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছি। ইন্দ্রর আজকের অফিসে যেতে হবে, কাজের প্রেশার আছে। তো আজকের হচ্ছে মহালয়া, দেবীপক্ষের সূচনা। তো সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ মহালয়া। সবাই পুজোটা খুব ভালোভাবে কাটাও। আর দেখতে দেখতে পুজোও এসে গেল। তো আজকে রান্না বান্না করছি। ইন্দ্র যাবে যেহেতু একেবারে সকালবেলায় সমস্ত রান্না বান্না করে নিচ্ছি। বেলার দিকে একটু কাজ আছে। আর আজকে সারাদিন কি কি করব সেগুলো অবশ্যই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আর অবশ্যই আজকের দিনটা যেহেতু স্পেশাল, সবাই ভালোভাবেই কাটিও, ঠিক আছে? আনন্দ ফুর্তি করে কাটিও। কে কে মহালয়া দেখেছো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি ওই ইন্দ্র একটু গঙ্গার ঘাটে স্নান করতে গিয়েছিল ভোরের বেলা 4টের সময়। তো তখন একটুখানি ফোনে চালিয়েছিলাম, শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো ইন্দ্র ডিউটি বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরের কাজ করতে। ও বেরিয়ে গেছে, এবার আমি ঠাকুর ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। নিয়ে তারপর পুজোর বাসনগুলো মাজা ধোয়া করে আমি কিন্তু স্নান করে পূজা করব। প্রথমে পূজা করব, তারপর আমার বাদ বাকি কাজ এখনও বাকি আছে সেগুলো করব। তো তার আগে একটা কথা তোমাদের বলে দিই, ভিডিওটা মহালয়ার দিনে করা হয় ঠিকই, কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার পোস্ট হবে একটু দেরি করেই, মানে সেই ষষ্ঠীর দিনে পোস্ট হবে, ঠিক আছে? কারণ অলরেডি আমার কিছু ভিডিও পোস্ট করা আছে, সেগুলো প্রত্যেক দিনের পোস্ট হচ্ছে। তো সেই হিসেবে আমি এই ভিডিওটা ষষ্ঠীর দিনে পোস্ট করছি। তাই প্লিজ কেউ কিছু খারাপ কমেন্টস করো না, ঠিক আছে? ভিডিও পোস্ট করা আছে বলেই আমি দেরি করে পোস্ট করলাম। তো বন্ধুরা, ইন্দ্র ডিউটি বেরিয়ে যাওয়ার পরে আমি ঠাকুর ঘরের কাজগুলো করে নিলাম। ঠাকুর ঘরটা পরিষ্কার করে ফেলেছি। এবারে স্নান টান করে পূজা দেব। যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হয়তো আমার কিছু কিছু ভিডিওতে, মানে এই ভিডিওটার মধ্যে কিছু কিছু জায়গায় হয়তো ভয়েস ওভার দিতে হতে পারে। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু আজ মহালয়া, পুজোর মাইক বেজে গেছে। তো সেই হিসেবে আমি তোমাদেরকে আগে বলে রাখলাম। আর এখন যাব ছাদে। যদি সম্ভব হয় তোমাদেরকে আমি আমার ছাদ বাগানের ফুলগুলো দেখাবো। দেখি, চলো দেখাই তোমাদেরকে একবার কি কি ফুল ফুটেছে না ফুটেছে। পূজা দিতে হবে তো, নিয়ে আসবো ওগুলো। আর জামা কাপড় আছে, যদি সেগুলো শুকনো হয়ে যায় একেবারে তুলে নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি। আর আমার মানে ছাদে ফুল গাছগুলো তোমাদের দেখাই। দেখো, এই যে দেখছো একটা ফুল গাছ থেকে আমি ফুল তুললাম। এটা আগের দিন ফুটেছিল। এটা সাদা কালারের জবা ফুল ফুটেছিল। জবা ফুলটা একটু বেশ সুন্দর মতো দেখতে, এমনি নর্মাল জবার মতো না। তবে এটা কিন্তু নীল জবার হিসেবে আমি কিনেছিলাম, যার কাছ থেকে নিয়েছিলাম। তো ভেবেছিলাম নীল জবাই হবে। তো দেখছি ফোটার পর দেখছি যে সাদা জবা হয়েছে। একটা গোলাপি জবার গাছ দেখালাম। আচ্ছা, ওটা হচ্ছে হলুদ জবা। আর আমার কিন্তু আগের বছর থেকে গাঁদা ফুল গাছ এখনও কিন্তু মানে নষ্ট হয়নি, এখনও ফুল দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে অফিস টাইম ফুলের গাছ। আর এই যে দেখছো, এটা কিন্তু টগর ফুল, মানে এটা একটু বড় জাতের কোনো একটা টগর হবে। এটা আমাদের কাছাকাছি বাজার থেকেই নেওয়া। তো এই সমস্ত ফুলগুলোই এখন তুলে নেব। মানে আমাদের ডেলি পূজার জন্য না এই সমস্ত ফুলগুলো দিয়েই হয়ে যায় এমনি। আর এটা হচ্ছে বিলিতি ধনেপাতার গাছ। এই যে বিলিতি ধনেপাতার গাছ থেকে ছোট ছোট আবার ইয়েও বেরিয়েছে। এখন ফুলগুলো আমি তুলে নিচ্ছি। আমাদের ডেলির জন্য এই ফুলগুলোই হয়ে যায়, এক্সট্রা করে আর ফুল কিনতে লাগে না। মেন ব্যাপার হচ্ছে আমাদের পাড়াতে একজন ফুল দিতে আসে, সে ডেলি আসে না, ওটাই হচ্ছে মেন প্রবলেম। বৃহস্পতিবার করে আসে। তো বৃহস্পতিবার দিনকে তার কাছ থেকে ফুলের মালা টালা এই সবগুলো নেওয়া হয়। আর ডেলির জন্য এই গাছের ফুল দিয়েই পুজো দিয়ে দেওয়া হয়। তো চলো ঝটপট আমি ফুলগুলো তুলে ফেলছি। এই ফুল দিয়ে, আর এই যে জবা ফুলটা আমি তুলছি, এটা কিন্তু এমনি ডাল বসিয়ে এনে, ডাল ভেঙে এনে বসানো হয়েছিল। তো এই যে আমার পুজোর জন্য ফুল তোলা হয়ে গেল বন্ধুরা। এবারে নিচে গিয়ে পুজোটা দিয়ে নেব। কাটবো আমি চুল। চুল কাটতে মানে কাটার জন্য আমি আমাদের পাড়ার একজনকে বলেছিলাম। তো সে আসছে, বললো আমাকে এক্ষুনি ফোন করেছিল, বললো 10 মিনিটের মধ্যে আমি যাচ্ছি। তো দেখি চুলটাও কাটবো, আইব্রোটাও করার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি করা যায়। আবার ভাবছি আজকের মহালয়া, এত তাড়াতাড়ি আইব্রো করে নেবো, এটাই ভাবছি। তো ঠিক আছে, চলো যেটাই করবো অবশ্যই শেয়ার করবো।
বন্ধুরা আমার পুজোর চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, আইব্রো করে নিয়েছি, চুলও কেটে নিয়েছি, আর আমরা 3 জায় মিলেই চুল কেটে নিয়েছি। দেখো অনেকটাই ছোট করে দিয়েছি, কোনোদিন সম্ভব হলে দেখাবো এখন। আর কতটা চুল বাদ দিয়েছি দেখো, এই দেখো এতটা চুল আমি বাদ দিয়েছি। এত পরিমাণ চুল উঠছে, আমি মানে এতটা বেশি করে বাদ দিতে বাধ্য হলাম, কিছু করার নেই, প্রচন্ড চুল উঠছে। এখনো 2:30 বেজে গেছে অলরেডি, এখনো লাঞ্চ করেই করবো, 2:30টার বেশি হয়ে গেছে। লাঞ্চ করবো, এবারে লাঞ্চ করবো, এগুলো পরিষ্কার করে তারপর লাঞ্চ করবো। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়ির কাটা এখন 6টার ঘরে, আর আমি এইমাত্র সন্ধে দিয়ে এলাম, আমার সন্ধে দেওয়া কমপ্লিট। এখন তোমাদেরকে দেখাবো মিশো থেকে একটা পার্সেল এসছে, সেটা তোমাদের সামনে ওপেন করব। আমি এখনো খুলে দেখিনি, বিকালবেলা এলো, বিকালে না দুপুরবেলা এলো, 2:30 নাগাদ এলো, কিন্তু আমি এখনো দেখিনি। এখন ওপেন করব, করে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। এই যে এটা আমার পার্সেল, দেখি আমি খুলি আগে। এই যে দেখো, এই জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম। আমার যেহেতু 3 বার্নার গ্যাস ওভেন, তাই 3টা অর্ডার দিয়েছিলাম। মেন ব্যাপার হচ্ছে আমার গ্যাস ওভেনের এই যে সাইডগুলো, এগুলো তো পাতলা দিয়েছিল, তো এগুলো, আর যেহেতু আমাদের কলের জল নোনা, তো তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। মানে এক সাইড সেই ইয়ে হয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে, গোজে মতো গেছে, কোনো কারণে বাই চান্স রিস্ক হয়ে যেতে পারে। তো সেই জন্যই আমি এই মাল অর্ডার দিলাম। তো বেশ ওয়েটই আছে, জানি না কেমন কি কতদিন চলবে না চলবে, তবে আমার পছন্দ হলো, আমি এই 3টে অর্ডার দিলাম। দেখা যাক, লাগাবো, আজকে লাগিয়ে দেখবো আমি একটা। আশা করছি ভালোই হবে, বেশ ওয়েটই আছে। আর আমার এই যে উঁচু উঁচু ইয়েগুলো, এগুলো 3টে ছিল আগেরটাতে, আর এটাতে দেখছি 4টে করে দিয়েছে। আশা করছি ভালো হবে। আমার গ্যাস ওভেনটা কিন্তু আমি কিনিনি, ওটা কিন্তু ইন্দ্রর অফিস থেকেই দিয়েছিল, দিওয়ালির সময় গিফট দিয়েছিল। ওটা সম্ভবত প্রেস্টিজ বা উষা কিছু একটা এরকম হবে, আমার ঠিক মনে নেই, দেখে বলতে হবে। তো কেমন হয়েছে, ঠকেছি না ঠিক আছে, অবশ্যই কমেন্টসে বলবে কিন্তু, ঠিক আছে? তো আজকের ইন্দ্র আমাকে একটা রেসিপি বানাতে বলেছে, আর আমিও ভাবছিলাম অনেকদিন থেকে একটা রেসিপি বানাবো। তো বাড়িতে আজকে চিকেন মোমো খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই বাড়িতে বানাবো। তো কিভাবে চিকেন মোমো বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, তবে আমি একটু অন্য স্টাইলে বানানোর চেষ্টা করব। দেখা যাক কতটা কি বানাতে পারি বা না পারি। চিকেন মোমো কিভাবে বানাতে হয় সেটা আমি জানি, কিন্তু কোনোদিন বাড়িতে ট্রাই করিনি। তো আজকের ফার্স্ট টাইম, তো দেখা যাক বা মানে ঠিকঠাক ভাবে বানাতে পারি। তো চলো বন্ধুরা, মোমোর রেসিপিটা, আমার স্টাইলের মোমোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। ওখানে দেখলেই চিকেন পেস্ট করা রয়েছে, এখানে আছে ছোট ছোট করে কুচানো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো, আর বড় করে কাটা পেঁয়াজটা ওটা চাটনির জন্য রেখেছি। আমি চাটনিতে কোনো রকম রসুন বা কিছু ইউজ করি না, জাস্ট নর্মালভাবেই করি। আর এখানে আছে ভিনিগার আছে, এটা দেখো ভিনিগার আছে, আর ওটা আছে সয়া সস। ভিনিগার আর সয়া সসটাই দেবো, তবে একটা জিনিস ভুল হয়ে গেছে, গোলমরিচটাই ইন্দ্র আনতে ভুলে গেছে। তো দেখো, প্রথমে আমি যেহেতু আমার স্টাইলে করছি, তাই প্রথমে কড়াতে অল্প একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু প্রথমে একটু ভালো করে ভেজে নেব। এখন কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি আমি। প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আগে একটু ভেজে নেব, নিয়ে তারপরে কি করি দেখো, মানে আমি বলেও দিচ্ছি। এরপরে পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিতে হবে, দিয়ে একটু আদা রসুন বাটাটাও একটু ভাজা ভাজা করে নিয়ে
তারপরে আমি চিকেনের পেস্টটা দিয়ে দেব। তারপরে ভিনিগার, সয়া সস, লবণ যা যা কিছু লাগবে পরিমাণ মতো সেগুলো দিয়ে দিতে হবে। আর একটু বাটার অ্যাড করব, তবে সেটা লাস্টের দিকে অ্যাড করব। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা ভাজা হালকা হয়ে গেছে, তাই আমি আদা রসুন পেস্টটা দিলাম। আদা রসুনটা দিয়েও একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দেখো আমি পেস্ট করে নেওয়া চিকেনটা দিলাম। চিকেনটা দিয়েও একটু ভাজা ভাজা করব, কারণ চিকেনটা না একটু ভাজা ভাজা হলে ভালো লাগবে না আমার মনে হয়। ওটা অ্যাকচুয়ালি মোমোর পুর যেটা হয় সেটা তো কাঁচা চিকেনেই হয়, তবে আমার মনে হয় যেহেতু আমি চিকেনটাকে একটু অ্যাভয়েড করি, চিকেন খাই না ধরতে গেলে, তো সেই হিসাবেই আমি চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে স্বাদ মতো একটু লবণ দিচ্ছি, জাস্ট একটু হালকা করে ভেজে নেবো, আমি কিন্তু বেশি ফ্রাই করব না। তো আমার চিকেনটা কিন্তু মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভিনিগার, আমি 2 চিপির মতো দিচ্ছি ভিনিগার, মানে আমার পরিমাণ মতো দিচ্ছি। আর এখানে দিলাম একটু সয়া সস, দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করতে হবে ভালো করে। আচ্ছা, নুন দেওয়ার পর চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল দেখো অনেকটাই শুকনো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো মোমোতে সবসময় ধনেপাতা কুচি আর পেঁয়াজটা একটু বেশি রাখতে হবে। আমার পরিমাণটা দেখে বুঝতে পারছো, তবে আমার কাছে এইটুকুই ছিল তাই এটাই দিয়েছি, আর একটু হলে ভালো হতো। মোমোর পুরেতে সবসময় পেঁয়াজ আর ধনেপাতাটা বেশি রাখতে হবে, মেনলি পেঁয়াজটা, নাহলে কিন্তু মোমোর সেই টেস্ট আনা যাবে না। আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার। আমার পরিমাণ হিসেবে আমি 10 টাকার যে বাটারগুলো হয়, 10 টাকা না 20 টাকা, এগুলো ঠিক বলতে পারবো না, এই বাটার আমি দিয়ে দিচ্ছি। বাটার দিলে তো টেস্টটা আরও সেই লেভেলের হয়ে যায়। তো মোমোর পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি কিন্তু এবার নামিয়ে নেব। আচ্ছা, এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। এবার এতে আমি দিয়ে দেব সামান্য একটু জোয়ান। তো আমি জোয়ানটা দিচ্ছি, অনেকে হয়তো কমেন্টসে বলবে যে জোয়ানটা কেন দিয়েছি। আমাদের ওখানে একটা দোকান আছে, যে দোকানটা থেকে ছাড়া আমি মোমো খুব একটা খাই না, তো ওই দোকানে দেখেছি ময়দাতে তো হালকা করে একটা জোয়ান দেওয়া থাকে, তো মুখে যখন পড়ে না জোয়ানের ফ্লেভারটা বেশ ভালোই লাগে। একটু নুন দিয়েছি, দিয়ে আর জল দিয়ে ময়দাটা মেখেছি, তেল দেওয়া হয়নি। আমি এটাই সবথেকে বড় একটা ভুল করে ফেলেছি, যে তেল দিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমি এরকম ছোট ছোট লুচির থেকেও ছোট ছোট একটা ডো কেটে বেলে নিয়েছি। কিন্তু দেখো, বেলনাটা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে মানে লুচি যে আমরা বাড়িতে যে নর্মাল লুচি খাই তার থেকে কিন্তু পাতলা করতে হবে। আমার এটা একটু মোটা হয়েছিল, আর একটু পাতলা করতে হবে। তো সেই মতো তোমরা লেচি করে বেলে নেবে। নিয়ে এখন দেখো আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনের পুরটা দেওয়ার পর মানে মোমো মোড়ার একটা ব্যাপার রয়েছে, তো অনেকে হয়তো ঠিকভাবে মুড়তে পারে না। আমার প্রসেসটা দেখো, আমি একটা দেখিয়েছি, দেখলে বুঝতে পারবে কিভাবে মুড়তে হয়। তবে আমি কমন যে শেপটা হয় প্রায় প্রত্যেকটা মোমো দোকানে যেমন শেপ হয়, আমি সেরকম শেপ দেওয়ারই চেষ্টা করেছি। তবে এই শেপটা একটু অন্য রকম দিয়েছি আমি। দেখো, 2 রকম শেপ দিয়েছিলাম আমি যেমনভাবে পেরেছি আমি তেমনভাবে শেপ দিয়েছি। বাড়িতে খাবো, এটা তো আর দোকানে বিক্রি করছি না, তো যেমন পেরেছি তেমন দিয়েছি। তো প্রত্যেকটা এরকম শেপ দিয়ে নেওয়ার পর আমি ওই একসাথে 8টা কি 10টা এরকম বানিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমি কিন্তু স্টিমে দিয়েছিলাম। তো তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। ভালো করে আমার হাতের দিকে ফলো করো, দেখো দেখলে বুঝতে পারবে মোমো মোড়া এতটা মানে খুব যে টাফ তাও বলবো না, আবার খুব যে ইজি তাও বলবো না। তো ভালো করে ফলো করলে তবে কিন্তু তোমরা মুড়তে পারবে। এবার প্রথমে 1টা 2টো ঠিকঠাক হবে না, 3টে 4টের পর দেখবে ঠিকঠাক হয়েছে। এই দেখো, আমার মোমোটা মোটামুটি একটা শেপে এসছে, ভালো হয়নি জানি, কিন্তু মোটামুটি একটা শেপে এসছে। আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি মোমো। আর এখানে এই যে ঝাঁঝরি দেখছো, আমার এই ঝাঁঝরিটা আছে, এইটার মধ্যেই আমি মোমোগুলো হচ্ছে এখন স্টিম করতে দেবো। দেখো আমি কেমন শেপ দিয়েছি, প্রত্যেকটাই আমার মোটামুটি একটু শেপ হয়েছে। আমার এখানে 8টা থেকে 10টা মোমো আছে। এটা আমি এখন স্টিমে দিয়ে দেবো। তার আগে ওই ঝাঁঝরিটার মধ্যে আমাকে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে। দেখো আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি। ঝাঁঝরিটার মধ্যে আমার ভালোভাবে তেল লাগানো হয়ে গেছে। এবার একে একে মোমোগুলো সব আমি সাজিয়ে নেব। চেষ্টা করবে মোমোগুলো একটু হালকা ছাড়া ছাড়া রাখতে, বা হালকা করে দিতে, বেশি চাপাচুপি করে না দেওয়াই ভালো, তাতে আটকে যেতে পারে। আর এই গামলিটার মধ্যে আমি স্টিম করব। দেখো আগে থেকে জল দিয়ে আমি এখানে গরম হতে দিয়েছি, ফুটতে অলরেডি শুরু করেছে।
এবারে আমি মোমোর ঝাঁঝরিটা বসিয়ে চাপা দিয়ে দিলাম। এটা এখন 20 মিনিট স্টিমে দিলাম আমি। এই তো বন্ধুরা আমার মোমো রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে সব কিছুই। তবে বলছিল পুরটার মধ্যে পেঁয়াজটা আরেকটু বেশি যাবে। আর এই চাটনির রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, তবে করব কোনো একদিন, আমি শেয়ার করব। এই চাটনিটা লেভেলের হয়, মারাত্মক লেভেলের হয়। রুটি পরোটার সাথে খেতে তো আরও ভালো লাগে। সবাই বললো ভালো হয়েছে, নেক্সট দিন আরও ভালো হবে। তো বন্ধুরা আমার মোমো বানানো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন মেন ব্যাপার হচ্ছে মোমোটার টেস্ট কেমন হয়েছে সেটা রিভিউ দেওয়ার আমি কাউকে পেলাম না, কারণ সবাই খেতে ব্যস্ত হয়ে পড়লো। মোমো খাওয়াও কমপ্লিট হয়ে গেল। আর আজকে রাতে আমাদের ডিনারে ওটাই ছিল। অ্যাকচুয়ালি ওটা ছিল না, আমি মোমো বানিয়েছি আর ইন্দ্র একটু ওই বাড়িতে গিয়েছিল। তো আমার মা হচ্ছে চিকেন রান্না করেছে, ইন্দ্রের জন্য পাঠিয়েছে, আমার জন্য তড়কা পাঠিয়েছে। কিন্তু আমি বেশি মোমো খেতে পারিনি, আমি একটু খেলাম, মুড়ি খেলাম। কিন্তু ইন্দ্রর মোমো খেয়েই হয়ে গেছে। সে যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, এবার ঘুমাতে হবে। মোমো বলে কথা, একটু তো লোভ হবেই যারা পছন্দ করে মোমো খেতে। সে যাই হোক, আমি 4টে মোমো খেয়েছি। আর মোমোর পুরটা বেশ সুন্দরই হয়েছিল, সবাই খেয়ে বললো তাই। যাক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা না পাশে থাকলে আমার ভিডিও দেওয়ার এনার্জি কিন্তু একদম কমে যায়। তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।